নমস্কার বন্ধুরা, অনিমা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজ যাচ্ছি বিয়ে বাড়িতে। আগের ভিডিওগুলি তো নিশ্চয়ই আপনাদের সবগুলি দেখাই হয়ে গেছে। এখন বিয়ে বাড়িতে যাচ্ছি। এই যে সেই ব্রাইড, ও এখানে ফটোশ্যুট করছে। আর আজ দেখুন বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজানো। ওই দিন তো ব্লেসিং সেরেমনি ছিল, এজন্য এত জাঁকজমক ছিল না, মোটামুটি ছিল। আজ ভীষণ ভালো লাগছে। তো এখানে আমি বসলাম একটু। আর এই যে এই জায়গাটায় বর বসার জন্য, আর ভিতরে ও বসে আছে। আর দেখুন এই যে সেই আমার ছোটবেলার বান্ধবীদের সঙ্গে হঠাৎ দেখা হলো ওর বিয়েতে আসার পরে। বিগত অনেক বছর থেকে ওদের সঙ্গে যোগাযোগটা কমই ছিল। তখনকার দিনে তো আর ফোন ছিল না। যখন আমরা ক্লাস 11-12 পড়তাম, ছোট ছিলাম, তো এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার ফলে আমার ওদের সঙ্গে একদমই যোগাযোগ ছিল না। সুপ্রিয় সেম আমার স্কুল ফ্রেন্ড, বাকি যাদের দেখছেন আপনারা ওরা সবাই আমার স্কুল ফ্রেন্ড। জানেন তো, সেই যখন স্কুলে পড়তাম তখন কখন মনে হতো যে স্কুল থেকে মুক্তি পাবো, ভালোই লাগতো না যেমন। আর এখন যেমন মনে হয় সেই আবার সবার সঙ্গে দেখা হলে, বহু বছর পর জানেন তো ওদের সঙ্গে দেখা হলো। সুপ্রিয়ার সঙ্গেও আমার সেম অবস্থা। আজকে থেকে 2 বছর আগে হঠাৎ একদিন টাউনে আমার সঙ্গে ওর দেখা, ওখান থেকে ওর নাম্বার নেওয়া। আমি 12 পর্যন্ত এক স্কুলেই পড়েছি, তারপরে আমি কলেজে আরেকটা জায়গাতে চলে গেছিলাম। এজন্য ওদের সঙ্গে যোগাযোগটা ভীষণ কমে গেছিল। এক কথায় বললে ওদের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না। তখন যখন আমরা স্কুলে 11-12 পড়তাম তখন তো আমাদের আর মোবাইল ছিল না। এখন যেমন সবার কাছে মোবাইল আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই শেয়ার করতে পারি, তখন তো আর ওই সিস্টেমটা ছিল না। আর এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে যাওয়ার কারণে ওদের সঙ্গেও যোগাযোগ ছিল না। জানেন তো, বহু বছর পরে সবার সঙ্গে দেখা হয়ে এতটাই ভালো লাগলো যেন সেই পুরনো স্মৃতিগুলি আবার ফিরে পেলাম। এখানে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর এনারা হলেন সুপ্রিয়ার বিয়ের যারা ফটোশ্যুট করছেন, এরা তারা 2-3 জন দাদারা খুব ভালো ফটোশ্যুট করেন। আর খুব ভালো, ওদের সঙ্গে 2-3 দিন থেকে যাওয়া আসা পর ভালো একটা পরিচয় হয়ে গেছে। এখন এখানে সবাই ডান্স করছে, বর চলে এসেছে, তো সবাই এখানে অপেক্ষা করছে, গেট ধরেছে সবাই। আমি তখন এই জায়গাটায় ছিলাম না, অল্প সময় ছিলাম, আবার ওর কাছে চলে গেছিলাম। মরার সাথে সবাই গেটের সামনে চলে এসেছিল, তো সুপ্রিয়া একা বসেছিল, এজন্য আমি ওর সামনে ছিলাম, ওর সঙ্গে ছিলাম। আর এই ভিডিওগুলো আমার বরই করেছে। তো এই যে বর চলে এসেছে। জানেন তো, ওর বিয়েতে যে এতটাই আনন্দ করব সত্যি আগে থেকে জানা ছিল না। কারণ কেন, ওর সঙ্গে অনেক দিন পর যোগাযোগ, প্রায় বলতে গেলে 7-8 বছর পর। কেন কি হঠাৎ একদিন সেই টাউন থেকে ওর নাম্বার পাওয়া চাওয়া। তো ওকে ছাড়া আমি আর কাউকেই চিনি না ওদের বাড়িতে। যখন স্কুলে পড়তাম তখন তো সত্যি কারো বাড়িতে কেউ এত আসা যাওয়া ছিল না, সেই কারণে কাউকেই চিনতাম না। তো ভেবেছিলাম জানি না কেমন জানি লাগবে। তো ও বারবার বলল যে আমরা যেন সবকিছুতেই অ্যাটেন্ড থাকি। দেখুন এখানে কি শুরু হয়েছে, বরকে একদম ভূত বানিয়ে দিয়েছে। না সত্যি এটা কিন্তু ঠিক হয়নি। বেচারা বিয়ে করতে এসেছে, এত সুন্দর করে সাজগোজ করে এসেছে, আর এইভাবে সব সাজগোজের উপরে এই স্প্রে পড়েছে, কেমনটা লাগে দেখুন। কি সবাই ডান্স করছে। তো যাই হোক, এটাও একটা আনন্দ। এই পার্ট, এই মোমেন্টগুলি বহু বছর পরে যখন মনে হবে তখন না ভীষণই ভালো লাগে। আমার বিয়ের অ্যালবাম, বিয়ের ভিডিওগুলি তো দেখতে আমার এখনো ভালো লাগে। যখনই যেটা হঠাৎ ফেসবুকের মধ্যে মেমোরি আসে আমি যেন তাকিয়েই থাকি। এটা সত্যি কথা যে কার না বিয়ের ভিডিও, বিয়ের ফটোগুলি দেখতে ভালো লাগে। এটা সবারই জীবনের একটা নতুন স্মৃতি, নতুন জীবনের শুরু। আর এই দেখুন, এই যে আমি বিয়ের পিঁড়িগুলি যে এঁকেছিলাম, আর এই যে কুলাটা, তো এগুলি এখানে রাখা ছিল বলে আমি একটু ভিডিও করে নিয়েছি। এই যে এখন দুজন একজন আরেকজনকে শুভ দৃষ্টি করবে। বরকে দেখুন
শুধু এক দৃষ্টি বউর দিকে তাকিয়ে আছে। ওর যেন মনে হচ্ছে আজ দেখতে কেমন লাগছে। দুজন একে অপরের সঙ্গে বিশ্বাস, ভালোবাসা, মান সম্মান সবকিছুর সমান অংশীদারি হবে। 7 জনম যেন এভাবেই থাকে ওরা। আর এদিকে দেখুন সবাই ভীষণ কি ডান্স করছে। তো আমি এতটা ডান্স করিনি, কারণ আমি ওর সঙ্গেই ছিলাম, এই জন্য এখানে ডান্স করিনি। আর ওকে একটু হেল্প করছিলাম কুঞ্জতে। আসলে আমি এতটা নিয়ম জানি না কুঞ্জতে, আর না জানার কারণটাও হলো যে সবার তো আর একরকম নিয়ম থাকে না। আমার হয়তো একরকম ছিল, ওদের আবার আরেক রকম থাকতে পারে, আবার ছেলের তরফ থেকেও আরেক রকম থাকে। এজন্য আমি দাঁড়িয়েই ছিলাম, যে যেটা বলছিল ওকে আমি করিয়ে দিচ্ছিলাম, ব্যাস এতটুকুই। এখন কুঞ্জতে যা যা করণীয় সব শেষ, এখন মালা বদল। এখন দেখুন কি সুন্দর একে অপরের দিকে তাকিয়েছে। এখন ওরা দানে বসলো। এখন 1:30টার মতো বাজে। আমরা আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম বরযাত্রী আসার আগেই। তো এখন বাড়ি চলে যাব। আর বাইরে দেখছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আধা ঘন্টা থেকে ওয়েটই করছি যে বৃষ্টিটা একটু কমলে তারপরে বেরোবো, কিন্তু কোনো উপায় নেই, এভাবেই যেতে হবে। তো এখন বাড়িতে চলে আসলাম। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে। তো এখন ফ্রেশ হয়ে এসে বসলাম। তো সত্যি বিয়েতে ভীষণ আনন্দ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।